দাজ্জালের জন্ম, তার বাবা মা এবং পরিণতি কি হবে তা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দাজ্জালের আগমন, প্রস্তুতি ও সতর্কতা। শেষ জামানার মহাপ্রতারকের নাম হচ্ছে দাজ্জাল। এটি এমন একটি বিষয় যা সবসময়ই মুসলিম উম্মার মধ্যে একটি কৌতূহল এবং আতঙ্কের কারণ হয়ে এসেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল ফিতনার সৃষ্টি করবে, যা মানুষের ঈমানের জন্য এক বড় পরীক্ষা হবে। হাদিসে দাজ্জালের কিছু শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে, যেমন তার এক চোখ অন্ধ থাকবে, তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা শুধু মুমিনরাই পড়তে পারবে, তার শরীর হবে বিশালাকৃতির লোমযুক্ত এবং তার রং লালচে বাদামি, তার মাথার চুল কোঁকড়া হবে, তার নাক তোতা পাখির মতো বাঁকানো হবে। দাজ্জাল অনেক অলৌকিক ক্ষমতা দেখাবে। সে মৃত মানুষকে জীবিত করতে পারবে, সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, জমিতে ফসল ফলাতে পারবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করবে। তার শক্তি এবং ক্ষমতা এসব দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে এবং তার অনুসারী হয়ে পড়বে। তার অনুসারী বেশি হলে সে নিজেকে খোদা হিসেবে দাবি করবে, কিন্তু মুমিনরা তাকে সহজেই চিনতে পারবে এবং তার ধোঁকায় পা দেবে না। আল্লাহ তাআলা তার ফিতনায় মুমিনদের রক্ষা করবে। দাজ্জালের সবচেয়ে বড় প্রতারণা হবে ঈমান নষ্ট করা এবং মানুষকে বিভ্রান্ত করে ইসলামের পথ থেকে সরিয়ে নেওয়া। দাজ্জালের জন্ম কিভাবে হবে এটা নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে অধিকাংশ মতানুসারে দাজ্জাল কোনো সাধারণ মানুষের মতো জন্ম নেবে না, বরং জিন এবং মানুষের মিশ্রণে তার সৃষ্টি হবে। কিছু হাদিসে বলা হয়েছে মদিনায় এক ইহুদি পরিবারে দাজ্জালের জন্ম হবে, তবে তার বাবা মা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। সে 40 দিন পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, তবে তার শেষ হবে অত্যন্ত করুণভাবে। হজরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে আগমন হবে এবং তিনি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। হাদিসে বর্ণিত হয়েছে হজরত ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের বাবলাদ নামক একটি স্থানে দাজ্জালকে শেষ করবেন। দাজ্জালের পরাজয়ের পর তার অনুসারীরাও পরাস্ত হবে এবং পৃথিবী শান্তি ফিরে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহি দাজ্জাল। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জাল আমাদের ঈমানের জন্য একটি কঠিন পরীক্ষা। আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে থাকি এবং নিয়মিত কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করি, তবে এই ফিতনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদের ঈমান মজবুত রাখেন। আমিন।